ছাড়ো না জানু, আর কত আমি আর পারছি না বাসায় বউ থাকতে আমার কাছে কি হুমম। নিশি, ধুর তুমিও না ওই রকম গায়ানি মেয়েকে দ্বারা কি কিছু হয়। সব সময় ইয়া বড় বড় কাপড় পরে থাকে, আর যা লজ্জা, বলেই বুঝাতে পারবো না। সাইদ, আমায় ছাড়ো এখন, আমি বাসায় যাব এখন, দেরি হলে বাবা মা বকবে। নিশি, তাহলে সবার আগে পরিচয় হয়নি, আমি আবু সাইদ আর নিশি হলো গিয়ে আমার এক্স গার্লফ্রেন্ড। আর দুদিন আগে মা বাবা জোর করে একটা গায়ানি মেয়ের সাথে বিয়ে দিয়েছে, ওর নাম দিয়া। মেয়েটা দেখতে খুব সুন্দর, তবে খুব লজ্জাবতী, সবসময় দূরে দূরে থাকে। নিশি, তোমার বউ যদি জানতে পারে আমাদের এই শারীরিক সম্পর্কের কথা, তাহলে তোমায় ডিভোর্স দিবে। সাইদহ জানলে জানবে, তাতে আমার কি, আর ডিভোর্স দিলে তো আমি মহা খুশি হব আর তোমাকে বিয়ে করে নিব সোনা। নিশি, জানু আর এসব লুকিয়ে লুকিয়ে করতে ভালো লাগে না। সাইদহ, তাই সোনা, কালকে আমার বাসায় কেউ থাকবে না, বাবা মা আর দিয়া বাইরে যাবে। নিশি, ওয়াও, তাহলে কাল খুব মজা করব, এখন আমি আসি তাহলে। তারপর নিশি কাপড় চুপড় পরে বাড়ি গেল। আর আমি বাসায় আসলাম। বাসায় ঢুকতেই মা এতক্ষণ কথায় ছিলি, বাসায় বউকে রেখে কোথায় যাস হুম? সাইদহ, মা বাইরে একটু কাজ ছিল তাই দেরি হল। বৌমা, তোমার স্বামীকে খাবারটা দাও। এরপর আসলো লজ্জাবতী, এসে খাবার বেড়ে দিল, তা খেয়ে রুমে গেলাম। এখন রাত ৯টা বাজে, খুব ঘুম পেয়েছে, সাথে পাগুলাও ব্যথা করছে। একটু পরে আসলো লজ্জাবতী, আমার চোখে চোখ পড়তেই মুখটা লাল হয়ে গেল। সাইদহ শুরু হয়ে গেল মাথায় শয়তানি বুদ্ধি, এই মেয়ে এদিকে আসো। দিয়াল জি কিছু বলবেন, মাথা নিচু করে। সাইদহ, পাগুলা চেপে দাও। কিছুক্ষণ দাঁড়ায় থাকল, এবার রাগ উঠে একটা দিলাম ধমক, কানে কথা যায় না, খুব জোরে কথাটা বললাম। এরপর সুর সুর করে গিয়ে পা চিপতে লাগল। আহ, কি আরাম, আর কি নরম হাত। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল রাত 1:56 মিনিটে। হঠাৎ মনে হলো কেউ পা ধরে আছে, কিছুটা ভয় পেয়ে গেলাম, এটা আবার ভূতটুত না তো। চোখে খুলতেই দেখলাম দিয়া পা ধরে ঘুমিয়ে গেছে। মেয়েটার দিকে দেখে মায়া হচ্ছে, জানি না কেন প্রথম থেকেই এমন হচ্ছে। তারপর ওকে আমার পাশে শুয়ে দিলাম। এরপর জড়িয়ে ধরলাম। এভাবেই কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালবেলা মিষ্টি রোদে ঘুম ভাঙল। সকালবেলা উঠে দেখি কেউ নেই পাশে। এরপর নাস্তা করলাম, নাস্তার পর মা বাবা দিয়া চলে গেল বাইরে। এই সুযোগে নিশিকে ফোন করে আসতে বললাম। কয়েক ঘন্টা পর নিশি চলে আসলো। এরপর নিশিকে আমার রুমে নিয়ে গিয়ে শুরু করলাম রোমাঞ্চ। ঠিক তখনই এমন একটা ঘন্টা হলো যা আমি বিশ্বাসই করতে পারিনি। চলবে #SK Azamal Anu _ romantic _ বউ পর্ব 1।